আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যেদিন ছিলেন, তিনি যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন। তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠিয়ে দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারটা তার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর, ওই মেয়ে নিয়ে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন, আজকে আমি তাকে খাওয়াবো মনের মধ্যে করে, আরেকজন সেখানে খাবার পাঠায় ভালো সাজার চেষ্টা, এটা তো সহ্য করা যায় না। সতীন পাঠাইছি, এটা তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস, তরকারি সহ। তরকারি তো তরকারি, বাটি দুই ভাগ হয়ে গেছে, কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় সবকিছু দেখতে পেলেন। তিনি দেখলেন সর্বনাশ, এটা আগুন লাগার কাজ হয়ে গেল। এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না, ভুল বুঝাবুঝি হবে, যিনি পাঠাচ্ছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন, অনেক দূর যেতে পারে, এটার কোথাকার পানি কোথায় যায়। তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন, এনে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই হুবহু এরকম আরেকটা বাটি ছিল, অবিকল একই রকমের, একই ব্র্যান্ডের, একই সাইজের। তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে, একেবারে চুপ, কোনো একটু শব্দ যেন না হয়, এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা, কোনো কথা নাই তোমার। সে বেচারে দিয়ে দিস। যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে, তিনি অনেক খুশি হয়ে গেছেন। খাবার যে কোথায় সেটা তো তিনি জানেন। আচ্ছা, এই যে একটা কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হইল, আপনার ঘরে যদি হইতো, আপনার বউয়ে যদি এরকম একটা বাটি আরেকজনের ধরে ছুঁড়ে ফেলে দিত, আপনার আরেক স্ত্রী খাবার পাঠাইতো, প্রথম কাজটা কি হইতো বলেন? একটা ছোট মিনি বিশ্বযুদ্ধ তো বউর সাথে একচোট হয়ে যেত, ঠিক না? কত বড় সাহস! তো একটা কিছু হইতো কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, এবং হাদিস থেকে এটা এতটুকু জানি আমরা, এটা জানা যায় না যে তিনি, কোন হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাগ করেছেন, ডাঁট দিয়েছেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে এইটুকু যে ভুল হয়ে গেছে এটা তিনি বুঝতেই পারছেন, মানুষ তো, এটার জন্য তো ঝগড়াঝাটি করার দরকার হয় না। দেখেন, স্বামী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ, তিনি এমনি সরল ছিলেন, এমনিও ভালো মানুষ ছিলেন, সেই ভালো মানসিকতাটা প্রকাশ করতেন। আমরা হইলে দুনিয়ার সবচেয়ে বোকাশোকা মানুষ, ভাজা মাছটা উল্টাতে পারে না, বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয়, সবার কাছে গেলে ধরা খায়। এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাজে, ঠিক না বেটি? মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী, ঠিক না? আরে ভাই, আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল, বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক একটু সোজা সরল সাথে, তাহলে শাড়িটা যদি কিনে দিতে নাও পারেন, তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন, ইনশাআল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে, অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো, লোকটা কি ভালো। স্বার্থের কারণে যদি সে বলে না, সে কৃপণ দেয় না, তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল, ওইটাতে কিছু আসে যায় না। আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালালভাবে, বৈধভাবে, সেটা হলো মূল বিষয়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে, চরিত্রের সনদ। শাড়ি না দিলে সে হয়তো বড় জোর বলবে যে বখিল, দেয় না, বা ফকির, গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা, হয়তো এটা বলবে। কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে, আচরণটা ভালো থাকে, তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কি না, খারাপ না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান করুন। বাথরুমে ওযু করা জায়েজ আছে কি?